কিছে আমি তো বাগি। ভোল্টেজ মাপক যন্ত্র, এই ভোল্টেজ মাপক যন্ত্রতে কি ব্যাপারে কদিন নাম ক। হ্যাঁ, ভোল্ট মিটার। চিটিং চিটিং। তো তোর ভোল্ট মিটার কি হয়, এই যে ভোল্ট মিটার এভাবে যুক্ত থাকে, একটু পড়াম, সমস্যা নেই। এভাবে যুক্ত থাকে ভোল্ট মিটার, কিভাবে থাকে এই যে এভাবে, বুঝলি? এটা এভাবে যুক্ত থাকলে, হ্যাঁ এরকম সমান্তরাল সাইডে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটার ভোল্ট মিটার নির্ণয় করবার, আর এইটা আনিতে যেটার মধ্যে থাকে, যেটার এটার দুই প্রান্তে যদি থাকে ভোল্ট মিটার, কি হয়েছে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা লাগবে, বুঝলি? যে মানে যেটার দুই প্রান্ত আছে তার মানে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, বুঝছিস? আচ্ছা, তো এখন দেখ এটা যদি দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করবার যায় তাহলে তো হয়, তাহলে হচ্ছে ভোল্ট মিটারের ক্ষেত্রে, তাহলে তোর এই জায়গায় তো কারেন্ট যাইব, তখন কারেন্ট গেলে এত দূরে সমান্তরাল আছে, তো সমান্তরালে কারেন্ট যাবো, তো কারেন্টের পরিমাণ সমান্তরালে গেলে কি হবো, তাহলে হচ্ছে যেটা ভিন্ন যাবো গা। তো এর জন্য ভোল্ট মিটার এভাবে না ধরে তোর একটু খোলা প্রান্ত ধরা হয়। খোলা প্রান্ত বলতে ইয়ের মধ্যে যেরকম আমরা ধরছিলাম শূন্য শূন্য অ্যামিটার ধরছিলাম, এই জায়গায় এরকম ভাবে মনে কর খোলা প্রান্ত ধরা, আমি যখন ম্যাথ করার মতো অনেকাই বুঝবি খোলা প্রান্ত ধরা। মনে কর এই যে ওদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাইব না, মানে খোলা পথ, খোলা পথের ভিতর দিয়ে কারেন্ট যায়, এই জায়গা যাতে কারেন্ট যাইব না, আই সমান জিরো, ওই জায়গা দিয়ে আই সমান জিরো। যেমন ধর যেটা আমি একটা ম্যাথ দেখাই, একদম সংক্ষেপে পড়াইতেছে, পেশাল পেশাল না ফুটে, এত বেশি আহে না, এমসিকিউ তে বেশি, আর রিটেন আইলেও বড় করে আয়। তো এই জায়গায় ধরলাম 2 ওহম দেয়া আছে, এই জায়গায় ধরলাম 7 ওহম দেয়া আছে। তো এখন আমার পরীক্ষার মধ্যে কইলো যে যে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারের পার্ট কত, কোশ্চেন কি ভিউ অ্যাট্রিবিউট এ বি টি আর ভোল্ট মিটার এর পার্ট বা রিডিং কত। তাহলে এখন ক এই জায়গায় ধরলাম 10 ভোল্ট দেয়া আছে, তাহলে ক এই জায়গায় তোর ভোল্ট মিটারটা কি এর মধ্যে আছে, কোন কোন রোধের মাঝখানে আছে, 2 ওহমের মাঝখানে না। আচ্ছা, তো এটার বিভব পার্থক্য কত হবো, এই যে জায়গায় ভোল্ট মিটার কত হবো, তো এই যে আমরা ভি নির্ণয় করবো, ইনকার এই বি রে ধরলাম ভি প্রাইম দিলাম, এটা নির্ণয় করবো বা ভি দেই, এটা নির্ণয় করবা গেলে 2 ওহমের মাঝখানে আছে, যার কারণে কি হবো, আর আর বাকিগুলা কি আছে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে যেরকম হয় না, যার মধ্যে বিভব নির্ণয় করবো মতে কি হবো 2 + 7 শ্রেণীতে আছে দেখে নিচে যোগ হইলো, আর 2 ওহমের মাঝে ভোল্ট নির্ণয় করবো, তার মানে কি হবো উপরে 2 হবো, আর গুণ কি হবো, গুণ হবো ওই যে মোট যে বিভব আছে 10। দেখ বুঝছিস কিনা, এর আগে এরকম সূত্র পড়াইছিলাম। আচ্ছা, বুঝলে তো খুবই ভালো।
এটা কি পড়াবো? বোল্ড দেখ না, একটা অঙ্ক করাই, একটু জটিল। এরকম এরকম তোর বই না ঘুম থেকে উঠছে? তোর বাড়ির মানুষ আর সব কখন উঠে? তোর বাপে মাই উঠছে ঘুমে থেকে? উঠে তো নাকি তো ঘুমোতে হয় দেরি করে উঠে? তখন তো কোনো কাম দাম নেই তেন দিকে, তো সুখ। আমার মায়া আজানের সময় উঠে, কিন্তু আর ঘুমায় পরে হয়েছে যেটা, ঘুমায় পরে আবার ঘুমাহে ঘুমাহে আবার 8টার সময় রাতে 8টার মধ্যে শেষ। আমাকে 2টার ভোল্ট মিটারের পাঠ নির্ণয় করবার কইছে। তে আমরা কি জানতাম ভোল্ট মিটারের পাঠ মানে কি? ভোল্ট মিটারের পাঠ হইছে যেটা, তাহলে হইছে যেটা যে দুই প্রান্তে ফাঁকা, মানে এই দুই এর ভিতর দিয়ে কারেন্ট যাইবো না। মানে এটা যদি আমি একটু মডিফাই করে আঁকাই, আর্ট করি, তাহলে এই যে এরকম ভাবে আর্ট করা যায় না? হইছে এই যে এরকম ভাবে ফাঁকা, মানে এই জায়গায় ধরলাম কারেন্ট যাইবো না, বুঝানোর জন্য দিলাম ফাঁকা, এই জায়গায় কারেন্ট যাবো না। তাহলে এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় হচ্ছে যে কারেন্ট যদি না যায়, যে আই সমান সমান কত? আই সমান সমান এই জায়গায় 0, আর এই জায়গায় কত? এই জায়গায় হচ্ছে 20 ভোল্ট। তো এটা যদি ফাঁকা হয় তো এই জায়গাতে তো কোনো কারেন্ট যাইবো না, এই জায়গাতে কোনো কারেন্ট না গেলে তো বিষয়টা কিভাবে হয়? তাহলে আমরা যদি একটা একটা সলভ করি, তো এসে যেটা এটা থেকে এটা বানাইলাম, বা আমরা যদি এটা এইভাবে সলভ করি যে ধর, মানে এটা উজ্জ্ব করে দেই, একটা ফাঁকার উজ্জ্ব করে দেই, আরেকটা ফাঁকা রাখি, এটা যদি রাখি বিটু, তো কত হয়? এই জায়গায় এসে 2, এই জায়গায় এসে 20, আর এই জায়গায় এসে কত? এই জায়গায় এসে 8, এটা উজ্জ্ব করে দিচ্ছি ল্যান্ড। তাহলে এসে আমাকে কি হয়? তাহলে হইছে দেখ, এবার খেয়াল কর, এবার তোর এই যে যে বোল্টটা আছে, এই বোল্টটা কত গেছে? এই যে 8 ওহমের মাঝখান থেকে গেছে না? আচ্ছা, তো আমরা এই জায়গা থেকে আমরা ভি টুটা নির্ণয় করা পারি, তো এই যে ভি টু ইকুয়াল কত? এই জায়গায় না করে এই জায়গায় করি, তো এই যে ভি টু কত হয়? এটা আলাদা, তো এই যে ভি টু কত হয়? ভি টু সমান সমান, তো এই যে 8 এর মাঝখান থেকে গেলে কি হবো? কদিহি সূত্র হয় যেটার মতো, কদিহি? হ্যাঁ 8, তারপরে কত হবো? 2 প্লাস 8 ইন্টু 20, হ্যাঁ তো কত হইব? 8 20 80, 80 টা হইছে যেটা 16, আচ্ছা, তো কত হইলো? 16 ভোল্ট। এই যে কি, এই যে হচ্ছে 16 ভোল্ট, তো এই যে 16 ভোল্ট হলো এই জায়গায়। তো খেয়াল কর, এই জায়গা দিয়ে মানে 16 ভোল্ট এটার ভিতর দিয়ে গেছে, এখন এইটা আর এটা তো স্টেডিতে আছে, তার মানে কি? তার মানে এই জায়গায় তো 16 ভোল্ট গেছে, তাই না? ধর যেটা তোর এই জায়গায় যদি 16 ভোল্ট হয়, তাহলে হয়েছে যেটা কি হয়েছে তোর, এই জায়গায় 16 ভোল্ট আছে, ধর বুঝাই বিষয়টা, খারাপ, এই যে এই চিত্র দিয়ে বুঝাই, তোর এনে কত? 8, এই বিন্দুতে তো 16 ভোল্ট,
আচ্ছা এই জায়গাতে এই পাশে তো কারেন্ট যেতে পারে না, এই পাশে কারেন্ট যেতে পারে না, তো এই পাশে কত হবো? এই জায়গায় 0 ভোল্ট হবো না? কারণ এই পাশে 0 আর এই পাশে 16 আর এই পাশে 0, এই দুইটা হইলে সেই দুইটার মাঝখানে বিভব পার্থক্য হয় 16 ভোল্ট। বুঝছিস কি? আচ্ছা, তো এই পাশে যদি 0 হয় তো এই পাশে কত? এই জায়গায় তো কোনো বাধা নেই, তো এটাই তো 0 ভোল্ট। আর এই পাশে আর এই জায়গায় তো কোনো বাধা নেই, তো এই জায়গায় তো 16 ভোল্ট। আচ্ছা এই জায়গায় আমি এটা দেই না, এই জায়গায় তো চেয়ারের ভিতর দিয়ে। তো এই পাশে যদি 16 ভোল্ট হয় তাহলে হইছে যেটা ঠিকই, তাহলে হইছে এই পাশে তো তড়িৎ প্রবাহ শূন্য হবেন সে, তার মানে কি? তার মানে হইছে এই যে এই জায়গায় হইছে 16 ভোল্ট। মানে এই পাশে 0 হইলে এই পাশে তো 16 ভোল্ট, এই পাশে 16 ভোল্ট, মানে এটার ভিতর দিয়ে 16 ভোল্ট তোর যাইতাছে, বিভব যাইতাছে। মানে V1 আর V2 একই। বুঝছিস কি? কোন কবি কিসের? না এটা আর বের করলাম না কিসের জন্য, কারণ এই যে দুইটা যদি সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে কি হয়? দুই প্রান্তের বিভব পার্থক্য একই হয় না? আচ্ছা তার মানে এটা যদি 16 ভোল্ট হয় তো এটা সমান্তরাল আছে, এটা 16 ভোল্ট, সহজ কথা দিলি। তো কি হবো? তো এই যে V1 এ কি হবো? V1 এর পার্ট বা রিডিং, আর ই এ রিডিং কত? 16 ভোল্ট। আর একটু কমন সেন্স দিয়ে বুঝালাম, প্র্যাকটিস করলে পারবে। এই কতক্ষণ পড়বি কোর্স? আমি কিন্তু পড়াইতে থাকবো, আর ধুম যাবো গায়ে আবার দোষী বাংলা। এই লামিয়া কি স্কুলে এরকম করে মানে ফাঁকি দিত না স্কুলে? মানে স্কুলেও কিরকম ই মারতো? ওর তো মেসেজ দিলাম, ওর তো মেসেজ ডেলিভারি হয়েছে। তখন অ্যান্টিবডি কম। এই এবার ধর যেটা দিয়ে আছে ভোল্ট মিটারের মধ্যে, এর আগে আমরা রোধ ধরছিলাম না, কোনো রোধ আসলো না, কিন্তু এবার দিয়ে আছে ভোল্ট মিটারের মধ্যে 1000 ওহম রোধ। তখন যদি কয় তো এবার আমাকে নির্ণয় করো, 1000 ওহম রোধ দেয়া আছে, তাহলে হচ্ছে যেটা তোর এবার কইলো যে এই যে এইটার ভোল্ট মিটারের পার্ট নির্ণয় করো। তো ধর 1000 ওহম রোধ দেয়া আছে, তো কি 1000 ওহম মানে এটা আছে এটার পাশে, যে এটার পাশে ছোট করে 1000 ওহম রোধ দেয়া আছে, এটার পাশে মানে এটার মাঝখানে। ভোল্ট মিটার তো পার্ট মাপবই, কিন্তু এটার ভিতরে এই যে 15-এর সাথে সমান্তরালে, এই যে বুঝছো? 15-এর সাথে যদি সমান্তরাল দেওয়া থাকে তাহলে আমরা এই দুটো সমান্তরালে করি আগে, এটা সমান্তরাল করে পরে এটার সাথে শ্রেণী করে দেই। এই দুটো সমান্তরাল করলে কত হয়? উপরে কি হবো? উপরে হইছে গুণ হবো 1000 ইন্টু 15 ডিভাইডেড বাই 1000 যোগ 15, এর কিছু একটা আইবো। তো এরকম একটা মান আইলো। তো এটা কি হয়েছে? এটার সাথে শ্রেণীতে, তো শ্রেণীতে যোগ করলে কত হবো? বা শ্রেণীতে না করে আমরা সরাসরি করে দেই, দেখ। তো এটা যদি এরকম হয় তাহলে সার্কিটটা কিরকম হয়? সার্কিটটা এরকম হয় না? 25 ভোল্ট সরাসরি করে দিই। সার্কিটটা এনে হয়েছে 10, আর এনে হয়েছে যে কত ধরলাম 14.7, আর এ পাশে কত হলো? এ পাশে এরকম হলো। তো এই যে এই জায়গায় তো ভোল্ট মিটারটা আছে, ভোল্ট মিটার তো এই যে এটার সাথে আছে, এখন এটার সাথে আছে না? দরজাটা এই পাশে এমবে করে দিলাম, এই জায়গায় তো ভোল্ট মিটার আছে, তাই আছে না আগের জায়গায়? তো এই ভোল্ট মিটার কোনটার সাথে আছে? এই যে 14.7 সাথেই তো আছে ভোল্ট মিটারটা। 14.7 সাথে ভোল্ট মিটার থাকলে তাহলে আমরা যেভাবে ভোল্ট মিটারের বিভব কিভাবে নির্ণয় করে, এইভাবে 14.778 ডিভাইডেড বাই 10 যোগ
14.778 ইন্টু 25, মানে একদম ইজি বাচ্চা পোলাপানের অঙ্ক, মানে কিছু একটা আহে 14 কিছু একটা। একদম বাচ্চা পোলাপানের অঙ্ক, তারপরে করার লাগতেছে। আমার মনে হয় আর 2টা ক্লাস লাগবে, আজকের ক্লাস যদি শেষ হয় তো এই অধ্যায় শেষ, তারপরে 2টা ছোট ছোট অধ্যায় পড়াম, যে অধ্যায় আমি খুব এক্সপার্ট, মানে এক্সপার্ট বলতে কি দ্বিতীয় পত্রেরই অধ্যায়ের নাম 6 অধ্যায় 7 অধ্যায় কি আমার মনে আছে? হ্যাঁ, আর 7 অধ্যায়। 7 অধ্যায় কি কি দৈর্ঘ্য বিকৃতি, আহ, আচ্ছা বুঝছি, আচ্ছা পড়ামনি। এনে দিয়ে আছে 1000 ওহম, এনে দিয়ে আছে 100 দিয়ে তো বড় ভেজাল, 100 ওহম, এনে দিয়ে আছে 100 ওহম। এবার একসাথে অ্যামিটারও দিয়ে আছে, ভোল্ট মিটারও দিয়ে আছে। তো দিছে যে অ্যামিটার ও ভোল্ট মিটারের, লিখি অ্যামিটার ও ভোল্ট মিটারের পাঠ রোধ যথাক্রমে কি 10 ওহম ও 900 ওহম। রোধ দেওয়া আছে, এদের পাঠ কত, এদের পাঠ কত? পারবি এটা? এতক্ষণ তো করাইলাম, পারবি না এটা? না পারলে তো আমি আছি। দেখ এই দুটা কি দিয়ে আছে, এই দুটার মধ্যে কোনো ঝামেলা নাই, এই দুটা তো সমান্তরালে দিয়ে আছে তাই না? এই জায়গায় এটা এই জায়গায় এটা দেন না, এই জায়গায় 12 ভোল্ট, না তো বিভব পার্থক্য দেই নাই। এই দুটো সমান্তরাল আছে, এই দুটো সমান্তরালে করবি, সমান্তরালে করলে কত হবো? 50 হবো, 2 ভাগ দিবি 50 হলে তারপরে কি এই 50 এর সাথে কি আছে, তারপরে যে পাশে মিটার থাকবে ওই পাশে ভোল্ট মিটার থাকবে। তো মিটারের পাঠ কো দিছে 10, 10 এর সাথে 50 আছে কি শ্রেণীতে, আর এই পাশে ইয়ের কো দিছে কত 90, 90 এর সাথে 10 আছে কত, 10 আছে এসে সমান্তরালে। তো এইভাবে করে আস্তে আস্তে পাঠ নির্ণয় করে হালাইবি। তো আচ্ছা এটা এইচডব্লিউ, তো ই করবি এইচডব্লিউ, আমি উত্তর কো দেই, উত্তর তোর মিটারের পাঠ মানে কি আই হবো 0.08 অ্যাম্পিয়ার, এরকম হতে পারে, আমি তো 1000 এর জায়গায় 100 দিছি, মানে খালি 10 করে করে কমিয়ে দিছি। আর ভোল্ট মিটার দিলে কত হয়, 7.2 ভোল্ট, মিলিয়ে দেখিস হ্যাঁ। আচ্ছা দেখো না जुल्फों से तेरी जुल्फों से प्यार, প্র্যাকটিস করাইতেছে কি আরে, এত এত প্র্যাকটিস বইয়ের মধ্যে খুলে দেখবি কি গাইডে, মোটামুটি সব নিয়ে আমি করানো হয়েছে।
এর লিগে আমাকে একটা অধ্যায় করাইতে তো ই লাগতেছে, নয় এই যে ভি ইকুয়াল আই আর একটা সূত্র পড়িয়ে দিয়ে জিন্দেগি শেষ করে দিয়ে পারতাম। কারণ সবকিছুতে একটা সূত্রই, এরকম জটিল করে দেয়া থাকবো, খুবই জটিল করে দেয়া থাকবো, কিন্তু এটা সহজ ভাবে আমাকে করণ নেবো। এনে কইছে এমিটারের প্রবাহ মানে আই, আই সমান সমান হোয়াট এমিটার। তো দেখ এই যে এইটা এই তিনটা সমান্তরালে দিয়ে আছে, তো তিনটা সমান্তরালে 1 2 3, তাহলে হাতে তিনটারে তে একটা লেখাতে ভাগ দিলে কত হইব, তো 1 হবো। তাহলে কি হবো, যেরকম হবো এমিটার 12 এনে 3 থাকবো, এনে ধরলাম যে এটা সমান্তরালে 1 ওহম থাকবো, এনে এসে 3 এনে এসে 1 তো দিছি আর এনে এসে 12। এই এখন পারবি না? এখন তো এই যে বি আই আই নির্ণয় করে নেবো, আই সমান সমান কি বি বাই আর, বি মানে কত 12, আর এই দুটো কি আছে, এই দুটো সমান্তরাল আছে, তে 1 যোগ 3 সমান সমান কত হয় 4 12 3 অ্যাম্পিয়ার। পরীক্ষা নেব এরপরে, এরপরে এই যে আজকে খালি রসায়ন পরীক্ষা, তারপরে খালি পদার্থ, পদার্থ পরীক্ষা নেবো কয়টা। আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখুন, এতক্ষণ ফাও জিনিস শিখলাম। এই কোশ্চেন তুই লাগবি, খিদা নাকি নাই? নাচবো কেমবে তোরা না, মানে তোরা যারা চিকন চিকন আসস, লামিয়া এই দিক থেকে ভালো আছে, কারণ মোটা আছে একটু, মানে স্বাস্থ্যবান আছে ওগুলো একটু ই বেশি। না খাইতে থাকতে থাকতে তখন যে ই আছে, পেটের পাকস্থলী আছে, পাকস্থলী মনে কর জায়গা কমে গেছে গা, শুকিয়ে গেছে গা, যার কারণে তো আর ই নেই, খাওয়ার কোনো মন মানসিকতাই করে না। ট্রিপল নাইনে কল দেন, ট্রিপল নাইন। মাপতে কত, কত মানের, এখানে মানের শান্ট, এস এস ইউ এন, শান্ট সমান্তরালে যোগ করব, শান্ট নাম শুনছিস? এই যে শান্ট, শান্ট, আচ্ছা তাহলে দেখ, পাল্লা, পাল্লা মানে কি, পাল্লা মানে পাট। কালকে আমি তোর ই দেখাইছিলাম না, এমিটার দেখাইছিলাম না, মনে আছে এমিটারের চিত্র? আচ্ছা এমিটারে যেরকম ভাবে তো পাট দেওয়া থাকে, যেরকম ভাবে পাট দেওয়া থাকে, এটা এমিটার এরকম ভাবে দাগ দেওয়া থাকে, এরকম ভাবে এনে এনে একটা কাটা দেওয়া থাকে, এরকম ভাবে কাটা দেওয়া থাকে, আর যেরকম ভাবে পাট দেওয়া থাকে, এটা থাকে মনে কর 10 20 30 40, এই জায়গা থেকে 0, এই জায়গা থেকে 50, মানে এটা 10 থেকে 50 পর্যন্ত তোর রোদ মাপা পারে, তড়িৎ প্রবাহ মাপা পারে। তো তাহলে এটার পাল্লা কত, এটার পাল্লা হইছে 0 থেকে 50, বুঝছিস পাল্লাটা কারে কয়? এর থেকে বেশি দিলেও মাপা পারে না, এর থেকে কম দিলেও মাপা পারে না। তো কম মানে কি 0 থেকে 50 এর মাঝখানে, মানে রোদ থাকলে মাপা পারে, কমের থেকে কম তো সম্ভব না, 0 কম, তো এই 50 এর বেশি দিলে মাপা পারে না। তো এই জায়গায় বলছে যে কি, এই একটা এর পাল্লা কত 100 অ্যাম্পিয়ার, মানে এটার 0 থেকে 100 এর মাঝখানে যদি কোনো তড়িৎ প্রবাহ যায় এটা মাপা পারে, তো বাকি তড়িৎ প্রবাহ এটা মাপা পারে না। কিন্তু কি কইছে, এই যে উক্ত এমিটার দিয়ে 999 তড়িৎ প্রবাহ মাপতে কত মানে 60, মানে অন দেখ ওটা
সর্বোচ্চ 100 মাপা পারে, কিন্তু ওটার মধ্যে যদি তুই 999 দেস, তাহলে কি ওটা মাপা পারবো? ওটা তো মাপা পারবো না। তখন যন্ত্রটা নষ্ট হয়ে যাবো না। তো ধর যে এই জায়গায় এই জায়গায় ধরলাম একটা রুট দিয়ে আছে 40 রুট, 40 রুট এই জায়গায় মিটার দিয়ে আছে, এই জায়গায় রুট কত 40, এই জায়গায় মিটার দিয়ে আছে। মিটার দেওয়ার পরে তোর যেটা এই জায়গাতে আমি এটা মাপা পারে সর্বোচ্চ 100, সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার মাপা পারে, কিন্তু এই জায়গায় দিয়া হইলো 999। তখন তো যন্ত্রটা নষ্ট হয়ে যাবে গা। তো এই যে যন্ত্রটা নষ্ট রোধ করার ক্ষেত্রে, যাতে নষ্ট না হয়, নষ্ট থেকে বাঁচানোর ক্ষেত্রে এটার সাথে সমান্তরালে যুক্ত করলে তড়িৎ প্রবাহটা কমে যায় গা। এটার সাথে সমান্তরালে কি হয়েছে, একটা একটা যন্ত্র যুক্ত করা হয় আর একটা রোধ যুক্ত করা হয়, সমান্তরালে আর একটা রোধ যুক্ত করা হয়, এটাকে কয় শান্ট। যাতে কি হয়, যাতে এই যে অতিরিক্ত তড়িৎটা এই জায়গা দিয়ে প্রবাহিত হতে পারে। অনেক এই জায়গায় যদি কোনো রোধই না দিতাম, রোধ না দিলে তো ইনটা কারেন্ট গেতোই না, ইনটা তো মুক্ত পথ, এ তো শর্ট সার্কিট হয়ে গেত, এই জায়গাতে কারেন্ট গেত, এই জন্য এটা রোধ দেওয়া। এই যে যে পদ্ধতিতে রোধ দেয় এটা কয় শান্টিং, SUNTING, শান্টিং। এই তাহলে বুঝছ শান্ট বিষয়টা কি? আচ্ছা, তাহলে আমাকে এটার মধ্যে কইছে যে কত মানে শান্ট সমান্তরালে যোগ করতে হবে। তো এটার নিগে সূত্র আছে অনেক রকম, সূত্র একটু জটিল, তবে আমি একটা সহজ পদ্ধতি শিখাই, সূত্র শিখাম না, সহজ পদ্ধতি শিখাম, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে তোর এই দুইটা যেহেতু সমান্তরালে দিয়ে আছে, সমান্তরাল থাকলে কি সমান হয়? তড়িৎ প্রবাহ নাকি বিভব পার্থক্য? ক। দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, তার মাঝখানে কি সমান হয়? তড়িৎ প্রবাহ সমান হয় নাকি বিভব পার্থক্য সমান হয়? আচ্ছা, তার মানে কি? তার মানে এই বিন্দু আর এই বিন্দুর বিভব তো সমান হবো, তাই না? কারণ যে সমান্তরাল আছে, তো আমরা ধরলাম ভি সমান ভি। তখন যদি আমরা উপরের ডার ভি ধরি, উপরের ডার ভি কত? উপরের ডার ভি সমান কি আই আর, তে আই কত 100 আর আর কত 40, সমান সমান নিচের ডার ভি ধরলাম, এই যে আই ধরলাম, আই কত নিচের ডার দিয়ে আই গেছে, তো এই জায়গাতে যদি 100 তড়িৎ যায়, তো এই জায়গাতে কত যাইব কত? দেখি 999 দিলে। হ্যাঁ, ওই দেখ কই কি যে 999 থেকে এই দিক দিয়ে ধর আমার কাছে 999 আছে, আমি তোর আর আনার মধ্যে ভাগ করে দিব অনার মধ্যে, তো ওই যেটা তোরে দিলাম 100, তো অনারে কত দিব ক? ওরে কত দিব? তো ধর 899, তো এই জায়গায় দেব কত? 899। তো এই জায়গায় কি হবো? আই আই কত হবো? 899, তো গুণ কত হয় যে জায়গা রুট এস, শান্ট এস। তো যখন এই জায়গা থেকে আমরা এসটা নির্ণয় করালাম, অতএব এস ইকুয়াল 100 গুণ 40 ডিভাইডেড বাই 899। বুঝছিস? সেটা কিন্তু কমন, শান্তির অঙ্ক কিন্তু কমন বাচ্চারা। তো বুঝলে তো বুঝছসই। তো শান্টিং বিষয়টা কি? শান্টিং বিষয়টা আমি আবার একটু রিভিউ করি। এই জায়গাতে যায়, এই জায়গাতে আর পরিমাণ গেল, এই জায়গাতে এ অ্যাম্পিয়ার গেল, যাওয়ার পরে এই যে সর্বোচ্চ এই জায়গাতে মনে করো আমি তড়িৎ প্রবাহ দিলাম কত? আই, কিন্তু এই জায়গাতে আই যেতে পারে না, এই জায়গাতে ধরলাম আই এ পরিমাণ কারেন্ট যেতে পারে। তো বাকি কারেন্টটুকু কোন জায়গাতে দেবো? বাকি কারেন্টটা এই জায়গাতে প্রবাহ করার জন্য এই জায়গাতে আরেকটা শান্ট যুক্ত করি। তো এই জায়গাতে কি পরিমাণ কারেন্ট দেবো? এই যে মোট যে আয় আছে, এই মোট আয় থেকে আই এ বিয়োগ দিন, ওই যে একটু আগে দিলাম, আই এ পরিমাণ কারেন্ট এই জায়গাতে দেবো, এই জায়গাতে দেবো। তো এই যে ভি আমরা কি জানলাম? দুই প্রান্তে ভি ইকুয়াল ভি, এই যে আই এ সমান সমান আর, অতএব আই মাইনাস আই এ ইন্টু এস, মানে ওই সূত্রটার অঙ্ক করো। কোনো প্রশ্ন থাকলে এখনো ক। আচ্ছা, এই যে
এই জায়গায় আমি একটা HW দিই। 100 ওহম রোধের একটি কি গ্যালভানোমিটার সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার এমএ তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। কি ব্যবস্থা গ্রহণ করলে 10 এম্পিয়ার মাপা যাবে? কি ব্যবস্থা গ্রহণ করলে? এর ধারা 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপা যাবি। পারবি না? এটা একই রকম অঙ্ক। আচ্ছা, তো এটা পারবি, এটা নিয়ে আমি জায়গা রাখুন না। আর পড়বি নাকি থাকবো? আরেকটা করে আমি, আচ্ছা আরেকটা অঙ্ক করে এটা শেষ। না, তুমি তুমি না, তুই। আচ্ছা তাহলে আমি পড়াইতে থাকি, সমস্যা নেই। 1 ঘন্টা। এর সাথে 5 ওহম রোধের মানে পরীক্ষার কি প্রিপারেশন নিছে? অ্যাডমিশন তো দিতে আছে। ফাহিমে আমার জিগায় কি কয়, ভাই যদি চান্স না পাই তাহলে কি করবো, কোনে ভর্তি হবো, তাহলে কিসের ব্যবসা শুরু করলে ভালো হয়, মানে কনফিডেন্স নেই। আমি কইছি ইউএসপি রাজশাহী হাটে কালাই রুটি আর বেগুন ভর্তা বেচবি। আর আবার একটু না, হাজার হাজার লাখ লাখে প্লাস। না, ও চান্স পাওয়ার ওর আছে, যোগ্যতা আছে, কিন্তু জানি না এখন প্রিপারেশন কেমন নিতে আছে। জানি না প্রিপারেশন কেমন নিচ্ছে, ভালো দেখা ভালো খারাপ দেখা কিছু কাম হয় না। এত যদি প্লানারে ভালো হইতো মেডিকেলে তো হে বইয়ে গো নেই। ওই গ্যালভানোমিটার। আরে ভোল্ট মিটার গ্যালভানোমিটার একটু আগে পড়াইলাম না। ও গ্যালভানোমিটার পড়াই নাই না? অ্যামিটার, ভোল্ট মিটার, গ্যালভানোমিটার পড়াই নাই। গ্যালভানোমিটার হচ্ছে একটা আধুনিক যন্ত্র, এটা দিয়ে তোর তড়িৎ প্রবাহ মাপা যায়, ভোল্ট বিভব পার্থক্য মাপা যায়। ওটা নিয়ে বিস্তারিত পরে পড়ামনি। এত ওই দেখ, ওরা বুঝি নাই। কইলাম কি যে ওরা যে এত যদি এত মনে কর এই ইন্টারের বই থেকে তো পরীক্ষার মধ্যে প্রশ্ন হয়েছে, মেডিকেল প্রশ্ন, এত তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয় নাই। তো তারপরেও দেখ ওরা পাইছে কত, ওরা পাইছে হয়েছে যে এটা একজনে পাশ করে নাই, একজনে পাইছে 37, একজনে পাইছে 22।
তার মানে কি? তার মানে দেখ অগো আছে অগো উপরে কত 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 প্লান আছে, তার কোনো হিসাব নেই, মানে লাখ লাখ প্লাবান অগো থেকে বেশি পেয়েছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয় তো এতগুলো সিটও নেই, মানে অগো থেকে ভালো ছাত্ররা আছে, মানে এখনো আছে, বাংলা ওই যে পরীক্ষা দিছে, তারাও চান্স পায়নি। চান্স পাওয়াটা তো সোজা এমন না। আমার তো মেডিকেলে মনে করো আমার মার্ক আসাল কত, আমার মার্ক আসাল হয়েছে 69.75, বুঝলি? আমি মেডিকেল পরীক্ষা দিছিলাম, আর হিলগো মার্ক কত, বেশ 37। তার মানে ওরা প্রায় আমার থেকে, হ্যাঁ মেডিকেলের প্রিপারেশন নিছিলাম, তারপরে মেডিকেল হইলো না। আমার সময় মেডিকেলে কাট মার্ক আসাল হয়েছে কত, আসলে মেডিকেলে কাট পাস আসাল হয়েছে 72.25। কোটা তো নিছেই, এখন তো কোটা নেই, যখন কোটা বন্ধ করেছে। হয়তো বা পাইতাম, জানি না। এখন তো কোটা এখন তো কোটা নাই। তো ওই নাই লেগে তারপরে আমি তো বাড়িতে এলাম, বাড়িতে এটা আর কোনো কোচিং মুচিং কিছুই করি নাই, নিজে নিজেই পড়ছিলাম। তো দেখ ওরা আমার থেকে আমার সময় যদি কম্পেয়ার করি, তো আমার থেকে কত পিছিয়ে আছে। এই দুজনের মাঝখানে, আমাকে মাঝখানে প্রায়, মাঝখানে প্রায় প্রায় 1 লাখের মতো স্টুডেন্ট আছে। তো ওর মধ্যে আমার যদি এইভাবে খালি এক পরীক্ষা নিয়ে কম্পেয়ার করি, তো 1 লাখ স্টুডেন্টের গ্যাপ, তাহলে বুঝালা ওগো প্রিপারেশন কতটা ভালো, এর লিগে তো সন্দেহ হইতাছে। বুঝলি? এমন তা না যে অন্য বই থেকে প্রশ্ন করছে, ওই তো এমন না তো হুদাই যে অন্য অন্য গনে করছে, অন্য বই গনে প্রশ্ন করছে, এই বই ওরা জীবনে পড়েই নাই। সেই একই বই থেকে প্রশ্ন করছে, যার মধ্যে অনুশীলনী থেকে এসে 44টে, রসায়ন কেমিস্ট্রি আর পদার্থ অনুশীলনী থেকে এসে 44টে। হ্যাঁ, তো এরকমই তো হয়, স্যাররা কতদিন ধোয়াইবো। স্যাররা খালি টিহা ফেলিস, আমি জানি এরকম, মানে ওর অবস্থান আর একটু ভালো থাকতো। হ্যাঁ বুঝছি। এই দেখ আমরা এই অঙ্কটা করে শেষ দিই, হ্যাঁ। 10 ওহম এর রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 5 ওহম রোধের সংযোগ, ও আচ্ছা 100, 5 ওহমের ষাঁট যুক্ত করা হলো একটি বর্তনীর সাথে, মানে এই যে এরকম একটা 100 ওহম আছে, এই জায়গায় একটা গ্যালভানোমিটার দিয়ে আছে, ধর যে এটা মিটারই, এই মিটার গ্যালভানোমিটার ওটার পার্থক্য একই, একই ধর একই ভূমিকা পালন করতেছে। এর সাথে কত, 5 ওহমের একটা ষাঁট যুক্ত করা হয়েছে, 5 ওহম, 5 ওহম, 100 ওহম। তারপরে কি বলছে, যুক্ত করা অন্য একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করলো, গ্যালভানো এর মধ্য দিয়ে এত এম্পিয়ার, কত 0.42 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল। তো মূল প্রবাহ কত, মানে এবার আমাকে আই চাইছে, যে জায়গায় আইটা কত, একটা দুইটা তিনটা দিয়ে আছে, এটা চাইছে। তা আমরা ওই যে জানি ভি সমান বি, কত 0, হ হ হ, এই যে দেখ এই আলাদা বের করে যোগ করে দিবি, এই যে এত সমান 100 সমান সমান 5 ইন্টু আই প্রাইম, এটা ধরলাম আই প্রাইম। এই যে আই প্রাইম সমান কত হবো, আই প্রাইম সমান 4.8 এম্পিয়ার, অতএব আই সমান কত হবো, আই সমান সমান এই যে এইটা আর এই যে এইটা 0.42 প্লাস 4.8 সমান সমান তাই রে 82 হয় না, 8.82, বুঝছিস? আচ্ছা শেষ। অঙ্ক বেজেটার কি আমি কিভাবে 4.82 নির্ণয় করলাম, দেখ এটার 100 তে যদি গুণ দেই, তে কত হয়, 100 তে গুণ দিলে কত হয়, এটা 100 তে গুণ দিবি, পরে 5 দিয়ে ভাগ দিবি, তাই হয়ে যাবে। এটা ক্যালকুলেশন হিসাব রাখবি। এটা যদি আমরা 10 দিয়ে গুণ দিতে কয় 4.2, 100 দিয়ে গুণ দিলে কত হয় 42, 42 তে তুই যখন 5 দিয়ে ভাগ দিবি তখন কত হবো, 5 8 40, আর 2 এর 5 দিয়ে ভাগ দিলে 4,
এজন্য 8.4 হয়েছে। এসব হিসাব জানা লাগবে তো, সে অ্যাডমিশন করা হয়, অ্যাডমিশন কিন্তু ক্যালকুলেটর নিবে দিব না। ওই তো ক্যালকুলেটর ছাড়াই তো, এটা তো আমি ক্যালকুলেটর ছাড়াই করছি। এটা তো আমি শিখাইলামই, দেখ এই যে 100 লগে 42 গুণ দে, ধর যেটা 0.4 সাথে যদি তুই যদি 10 গুণ দেস তো কি হবো, দশমিক একটা এদিকে আইবো, মানে কত হবো 4.2 হবো। এর সাথে যদি তাহলে আরো 10 গুণ দেস মানে 100, তুই কত হবো, তাহলে এই দশমিকটা আরেক দিকে যাবো, মানে কত হবো 42 হবো। অন দেখ এই 42টা তুই যদি কত 42টা 5 দিয়ে ভাগ দেস, তো 5 দিয়ে 40টা ভাগ দিলে কত হয় 8, তাই না? তখন 5 দিয়ে 40টা ভাগ দিলে হইছে 8, আর তখন এখন তুই হইছে 5 দিয়ে এখন 2 এর ভাগ দিবি, তো কত হবো 4 ভাগ কর, 4 হবো, 0.4। বুঝছ না? এই যেমন 2 এর তুই যদি ধর 200 ধর, 200 রে 5 দিয়ে ভাগ করলে কত হয় 40 হয় না? তো 40 তখন তুই এটা যে শূন্য শূন্য কেটে দিস তাহলে তো এটা 4 থাকে।